এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 87। এর আগে 1 থেকে 86 নম্বর মক টেস্ট আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত কতগুলি চর্যাগীতি সংকলন করেন? 98টি, 150টি, 200টি, 250টি। সঠিক আনসার হবে এ, 98টি। 2 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বড়ুচণ্ডী দাসের জন্ম হয় কত সালে? 1350, 1370, 1423, 1433। সঠিক আনসার হবে বি, 1370 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, কবির সঙ্গে সেই দেশে কতজন ছিলেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। সঠিক আনসার হবে বি, 2 জন। 4 নম্বর প্রশ্ন, বৃহৎবঙ্গ গ্রন্থটির রচয়িতাকে? দীনেশচন্দ্র সেন, ভূদেব চৌধুরী, সুকুমার সেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য। সঠিক আনসার হবে এ, দীনেশচন্দ্র সেন। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় শব্দের কোথায় বিসর্গ উচ্চারিত হয় না? প্রথমে, মাঝে, অন্তে, সব ঠিক। সঠিক আনসার হবে সি, অন্তে। 6 নম্বর প্রশ্ন, তবুও আমাদের মনে চির অমর, কে বা কারা? প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, লক্ষ্মী সেহগাল। সব ঠিক। সঠিক আনসার হবে বি, বীণা দাস। 7 নম্বর প্রশ্ন, শেক্সপিয়রের সনেট সংখ্যা কত? 54টি, 154টি, 178টি, 278টি। সঠিক আনসার হবে বি, 154টি। 8 নম্বর প্রশ্ন, সবাক শব্দটি কোন শ্রেণীর বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে? ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি না নঙর্থক বহুব্রীহি? সঠিক আনসার হবে সি, সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে। 9 নম্বর প্রশ্ন, এই মত মহাভারতে স্বীকার করা হয়েছে। কোন মত? মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয়, নিরামিষ সুলভ্যতা, কাঁচা শস্য ও ফলমূল খাদ্য। সব ঠিক। এখানে সঠিক আনসার হবে এ, মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয়। 10 নম্বর প্রশ্ন, যৌবনে মানুষ বুনো ঘোড়া, বয়স হলে তখন তোবা করে মক্কা যাবে। এটি কার কথা প্রসঙ্গে এই উক্তি? মৈলবাস, অমূল্য, আব্বাস হাজি, আকাশ আলী। সঠিক আনসার হবে ডি, আকাশ আলী। 11 নম্বর প্রশ্ন, সকাল থেকে বৃষ্টি পড়িতেছে, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ প্রকার, নিত্যবিত্ত প্রকার, ঘটমান প্রকার, পুরা ঘটিত প্রকার। সঠিক আনসার হবে সি, ঘটমান প্রকার। 12 নম্বর প্রশ্ন, খেয়া কবিতার পংক্তি সংখ্যা কত? 12টি, 14টি, 15টি, 18টি। সঠিক আনসার হবে বি, 14টি। 13 নম্বর প্রশ্ন, বাড়ির মধ্যে আয়না বাক্যটি কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, আবেগসূচক বাক্য। সঠিক আনসার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 14 নম্বর প্রশ্ন, রমা কোন উপন্যাসের চরিত্র? রাধারানী, পুতুল নাচের ইতিকথা, পল্লী সমাজ, পদ্মা নদীর মাঝি। সঠিক আনসার হবে সি, পল্লী সমাজ। 15 নম্বর প্রশ্ন, ইন্দ্র খুশি হইয়া বলিল, এই তো চাই। ইন্দ্র কি চায়? শ্রীকান্ত মাছ ওঠাক, শ্রীকান্ত ওর সঙ্গে যাক, শ্রীকান্ত জলে নামুক, শ্রীকান্ত দাঁড় টানুক। সঠিক আনসার হবে ডি, শ্রীকান্ত দাঁড় টানুক। 16 নম্বর প্রশ্ন, দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই। গল্পে দুর্বলকে? নরু, টুনি, পটু, খোকন। সঠিক আনসার হবে এ, নরু। 17 নম্বর প্রশ্ন, এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? সত্য কথাটা কি? শ্রীকান্ত তুই একবার নেমে যা, এ তো শুধু খেলা নয়, চল তোকে ফিরে রেখে আসি, মরতে একদিন তো হবেই ভাই। সঠিক আনসার হবে ডি, মরতে একদিন তো হবেই ভাই।
18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার হবে সি, রাজশেখর বসু। 19 নম্বর প্রশ্ন, মনে হইল ইহা অসম্ভব বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে সি, জটিল বাক্য। 20 নম্বর প্রশ্ন, তুই নেবে গেলেই আমি দড়ি খুলে নামবো বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 21 নম্বর প্রশ্ন, শামুক কবিতার কবিকে? নবনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, হিরণময়ী দেবী, অনুপমা বসু মাতরি। সঠিক অ্যান্সার হবে ডি, অনুপমা বসু মাতরি। 22 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1909, 1910, 1911, 1912। সঠিক অ্যান্সার হবে বি, 1910। 23 নম্বর প্রশ্ন, কাজল রেখার এই কাহিনীতে তার বর্ণনা আছে। এই কাহিনীতে কোন ধানের চালের বর্ণনা রয়েছে? শালি ধান, আমন ধান, বুড়ো ধান, ধানসিঁড়ি। সঠিক অ্যান্সার হবে এ, শালি ধান। 24 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমান সবারই উৎসব, এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে? মনসা গান, নবান্ন, বেহুলার গান, কেষ্টযাত্রা। সঠিক অ্যান্সার হবে বি, নবান্ন। 25 নম্বর প্রশ্ন, কি শোকাবহ এই দৃশ্য বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। প্রশ্নবোধক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, আবেগসূচক বাক্য, নির্দেশক বাক্য। সঠিক অ্যান্সার হবে সি, আবেগসূচক বাক্য। 26 নম্বর প্রশ্ন, পদুমাবত কাব্যটি কত শতকের? পঞ্চদশ শতকের, ষোড়শ শতকের, সপ্তদশ শতকের, দশম শতকের। সঠিক অ্যান্সার হবে বি, ষোড়শ শতকের। 27 নম্বর প্রশ্ন, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে বক্তব্যটি কার? ক্ষিতীশ, অমিয়া, হিয়ামিত্র, কোনি। সঠিক অ্যান্সার হবে ডি, কোনি। 28 নম্বর প্রশ্ন, ছায়ার রঙের কোন পাখির পালক হবে পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে? কাকে? কালো মেঘকে, সাদা মেঘকে, আকাশকে, বৃষ্টিকে। সঠিক অ্যান্সার হবে সি, আকাশকে। 29 নম্বর প্রশ্ন, আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগলাম। মনোহর দৃশ্যটি হল পালামৌ, বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ, অশ্বত্থ বৃক্ষ, মহিষপৃষ্ঠে আসীন কোলবালক। সঠিক অ্যান্সার হবে এ, পালামৌ। 30 নম্বর প্রশ্ন, কবি রামপ্রসাদ সেন কবে মারা যান? 1751, 1771, 1781, 1791। সঠিক অ্যান্সার হবে সি, 1781 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কালীকীর্তন কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? রাজা কৃষ্ণচন্দ্রের, রাজা কীর্তিচন্দ্রের, তেজসচন্দ্রের, রাজা কিশোর মুখোপাধ্যায়ের। সঠিক অ্যান্সার হবে ডি, রাজা কিশোর মুখোপাধ্যায়ের। 32 নম্বর প্রশ্ন, ফাউস্ট কার রচনা? গেটে, মার্কেজ, ইয়ান নেরুদা, পাবলো নেরুদা। সঠিক অ্যান্সার হবে এ, গেটে। 33 নম্বর প্রশ্ন, সেকেন্দারনামা কাব্যটি কার নির্দেশের রচনা করা হয়? সৈয়দ মুসার, সুলেমানের, নবরাজ মজলিসের, সৈয়দ মোহাম্মদের। সঠিক অ্যান্সার হবে সি, নবরাজ মজলিসের। 34 নম্বর প্রশ্ন, আমার নিজের স্মরণশক্তি অবশ্য সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। তিনি কত বছর স্মৃতিও মনে রেখেছিলেন? কত বছরের স্মৃতি আর কি বলা হয়েছে এখানে? 11 মাস, 6 মাস বয়সের, 1 বছর বয়সের, 6 বছর বয়সের। সঠিক অ্যান্সার হবে এ, 11 মাস বয়সের। 35 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? এখানে কার কথা বলা হয়েছে? জগদীশ বাবু, হরিদা, অনিমেষ বাবু, সন্ন্যাসী। সঠিক অ্যান্সার হবে এ, জগদীশ বাবু। 36 নম্বর প্রশ্ন, সরোবর কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, তৎপুরুষ সমাস। 37 নম্বর প্রশ্ন, তোমার নামটা বলো তো বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করো। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য। সঠিক অ্যান্সার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 38 নম্বর প্রশ্ন, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৩৯ নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে কার সঙ্গে তুলনা করেছেন? রূপসীর জলের সঙ্গে, গঙ্গাসাগরের ঢেউয়ের সঙ্গে, কাবরাঙ্গা লাল মেঘের সঙ্গে, কেশবতী কন্যার সঙ্গে। সঠিক অ্যান্সার হবে ডি, কেশবতী কন্যার সঙ্গে। ৪০ নম্বর প্রশ্ন, সাইফুলমুলক বদিউজ্জামাল কোন গ্রন্থের অনুসরণে লেখা হয়েছে? ইউসুফ সর্দারের তুহকাতুন, নিজামী সমরকান্দির ইস্কান্দার নামা, আরোগ্য উপন্যাস আলফ লাইলা, মোহাম্মদ জয়সির পদুমামদ। সঠিক অ্যান্সার হবে সি, আরব্য উপন্যাস আলিফ লাইলা। ৪১ নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের মৃত্যুসাল নির্ণয় করো। ১৭৭২, ১৭৮১, ১৮১১, ১৮২১। সঠিক অ্যান্সার হবে ডি, ১৮২১। ৪২ নম্বর প্রশ্ন, প্রাণ দিব মান দিব না বাক্যটি হলো কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে বি, যৌগিক বাক্য। ৪৩ নম্বর প্রশ্ন, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না বাক্যটি হলো সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে সি, জটিল বাক্য। ৪৪ নম্বর প্রশ্ন, ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক। নামটা কি? ভৈরব, গোপীনাথ, দেবীপদ, সেন গুহ কোম্পানি। সঠিক অ্যান্সার হবে এ, ভৈরব। ৪৫ নম্বর প্রশ্ন, শীতাশীত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো শীত যুক্ত অশীত, শীত যুক্ত আশীত, শীতা যুক্ত শীত, শীতা যুক্ত অশীত। সঠিক অ্যান্সার হবে বি, শীত যুক্ত আশীত মিলে হয়েছে শীতাশীত। অকার এবং আকার মিলে আকার হয়েছে এখানে। ৪৬ নম্বর প্রশ্ন, কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ পায় নিম্নের কোন প্রত্যয়টিতে? তি প্রত্যয়, সন প্রত্যয়, ইষ্ণু প্রত্যয়, শত্রু প্রত্যয়। সঠিক অ্যান্সার হবে বি, সন প্রত্যয়। ৪৭ নম্বর প্রশ্ন, লোকটা বুঝি বোবা বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, সন্দেহবোধক বাক্য। সঠিক অ্যান্সার হবে ডি, সন্দেহবোধক বাক্য। ৪৮ নম্বর প্রশ্ন, দামোদর নদীর তীরবর্তী গ্রামে কোন কবির জন্ম হয়? ভারতচন্দ্র রায়, ঘনরাম চক্রবর্তী, বিজয় গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ। সঠিক অ্যান্সার হবে বি, ঘনরাম চক্রবর্তী। ৪৯ নম্বর প্রশ্ন, চর্যাগীতি পদাবলী গ্রন্থটির রচয়িতা কে? সুকুমার সেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, সুকুমার সেন। ৫০ নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, আসছে বছর যাব ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে এখানে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, নিত্যবৃত্ত বর্তমানকাল। সঠিক অ্যান্সার হবে বি, বর্তমানকাল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এ কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।